লায়লার করা মামলায় আবারও গ্রেপ্তার হলো প্রিন্স মামুন। কোনোভাবেই যেন প্রিন্স মামুন লায়লার এই গণ্ডি থেকে বের হয়ে আসতে পারছে না। কোনো না কোনোভাবেই মামুনকে সে গ্রেপ্তার করাচ্ছে এই লায়লা। মামুন যদিও লায়লার সাথে নাই, কিন্তু তারপরেও লায়লার হাত থেকে কিন্তু নিস্তার পাচ্ছে না, রেহাই পাচ্ছে না, কোনোটাই হচ্ছে না। প্রিন্স মামুন এক এক করে সবকিছু সর্বহারা হয়ে গিয়েছে। মামুন একদম একা হয়ে গিয়েছে, কারণ তার শখের সেলুনটাও আর নাই। লায়লার কাছ থেকেও সে চলে এসেছে অনেক দূরেই। এখন এখন আমি বলতে চাই, অন্যায় করলে দুইজনই করেছে, কিন্তু একজন শাস্তি পাবে, একজন আইনের আওতায় যাবে, আর একজন খোলা আকাশের নিচে ওপেনলি ক্যামেরার সামনে ঢলাঢলি কসলাকসলি করবে, তাও কচি কচি হাঁটুর বয়সে ছেলেদের সাথে, যার মেয়ের বয়সেরও ছোট। সে সে যা ইচ্ছে তাই খুশি করবে। এটার কি কোনো বিচার হবে না? যে লায়লার কোনো বিচার হবে না? বিচার আওতায় আনতে হলে দুজনকে আনতে হবে। মামুন যেহেতু সম্পর্ক করে লায়লার কাছে গিয়েছে, লায়লা সেও শাস্তি পাচ্ছে। মামুন তখন ছোট ছিল, 17 বছরের ছেলের মাথায় কি আসবে তখন? জিনিসপত্র গিফট পেয়ে তার লোভ সামলাতে পারেনি। একটা গরিব ফ্যামিলির ছেলে, এগুলো দেখলে যে কোনো ছেলেই লোভে পড়ে যাবে। আর ওই মহিলা একজন শিক্ষিত নারী, যে দুইটা ডিভোর্সি, মানে বিয়ে করেছে মানে আর্মি অফিসারদেরকে বিয়ে করে তাদের টাকা পয়সা লুট করে সে আরাম আয়েশে ছিল। সে আসলে একটা সাইকো। সে সবসময় চায় 16 বছর 15 বছর ছেলেদের সাথে মেলামেশা করতে, তার এটার প্রতি অ্যাটেনশন বেশি। সে তাই মামুনকে চয়েস করেছে। মামুনের দেখতে তেমন কেমন ছিল? লায়লা যদি এত শিক্ষিত, এডুকেটেড পার্সন, একটা ভালো ফ্যামিলি সমাজে বিলং করতো, সে নারী কিভাবে ওই ছেলের সাথে মানে সম্পর্ক করেছে? আসলে তার দরকার ছিল কচি ছেলে, কচি ছেলে দিয়ে তার মানে শখ মিটাবে। এখন কচি ছেলে যখন আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়েছে, তখন আর মামুন লায়লার সাথে তার থাকতে ইচ্ছা করছে না, সে চলে যেতে যাচ্ছে। আর না, লায়লা রানী আর ছাড়বে না। লায়লা রানী যেভাবে হোক তো সে ছাড়বে, মানে তার 14 গোষ্ঠীকে জেলের ভাত খাওয়াবে। ভাই, জেলে একে একে করে 2-3 বার পাঠিয়েছে। সে বলেছে আমি জেলের ভাত খেতে রাজি আছি, তারপর আমি লায়লার সাথে থাকতে রাজি নেই। এখন সবাই বলতেছে মামুনের চাইতেও লায়লা দোষ করেছে বেশি। লায়লা একে একে এখনো দোষ করে যাচ্ছে। লায়লাকে কেন মানে আকাশে, খোলা আকাশের নিচে এখনো ওই ধরনের কাজগুলা করতেছে? এখন যে মেহেদী হাসান শুভর সাথেও করতেছে, মেহেদী হাসান শুভ যখন আঙ্গুর ফুলে কলা গাছ হবে, সেও যখন চলে যাবে, তখন মেহেদী হাসান শুভকেও মামলা করবে। কারণ সে কচি কচি ছেলে খেকো, এখন অন্যায় করলে সে করেছে। কারণ নারী নারী হয়েছে বিদায় তার সব মানে অন্যায় মাফ হয়ে যাবে। গ্রেপ্তার করলে আগে লায়লাকে গ্রেপ্তার করা উচিত। মামুনদের মতন ছেলেদেরকে বাঁচানো উচিত। এই সমাজ মামুনের পক্ষে সবাই লড়ে দাঁড়াক। আমি একজন নারী হয়ে ধিক্কার জানাই লায়লার উপরে। লায়লার উপর আমার ঘৃণা লাগতেছে। একটা সময় লায়লাকে আমি পছন্দ করতাম, এখন দেখি যে সব দোষী লায়লার। লায়লাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পুরো মানে বাংলাদেশ এবং সোশ্যাল মিডিয়ার সমাজ সবাই চায় লায়লাকে গ্রেপ্তার করা উচিত। লায়লা যখন মামুন থানায় ছিল, তখন ইমন নামের একটা ছেলের সাথে ঢলাঢলি করতেছে, ছেলেটাও তার মেয়ের বয়সের ছোট। আবার এখন একটার সাথে করতেছে, মানে তার সে অনলাইনটাই নোংরা বানিয়ে ফেলেছে। এই বর্ষা চৌধুরীকে থামানো গিয়েছে, এখন এই লায়লাকে থামানো উচিত। এখন সবাই কিন্তু লায়লার মানে গ্রেপ্তারের জন্য অপেক্ষায় আছে। আমরা প্লিজ আকুল আবেদন করতেছি, লায়লাকে গ্রেপ্তার করা হোক।